আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন পি এক্স কস কিউ এক্স ডিএক্স। তো এটাকে আমাদের এই ফর্মুলায় ফেলতে হবে, যেহেতু সাইন এবং কস পাশাপাশি গুণাকারে আছে। তাহলে আমরা যদি এই ফর্মুলায় ফেলতে চাই, দেখো একটা টু লাগবে। তাহলে বাইরে একটা হাফ গুণ করে ভিতরে একটা টু নিয়ে আসতে পারি। তাহলে টু সাইন পি এক্স ইন্টু কস কিউ এক্স, আর এখানে ডিএক্স। এখন দেখো, এখানে বলছে যে পি এর ভ্যালুটা হলো কি আমাদের কিউ এর চেয়ে বড়। তাহলে এটা যেহেতু বড়, এটা আগেই আছে, সমস্যা নেই। তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করব? প্রথম সূত্রটা, সাইন এ কস বি। তাহলে প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে হাফ তো বাইরে চলে আসছে, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এইটা প্লাস এইটা, তাহলে পি এক্স প্লাস কিউ এক্স নাকি, মাঝখানে প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এইটা মাইনাস হবে এইটা, তাহলে পি এক্স মাইনাস হবে কিউ এক্স, বাইরে আমাদের ডিএক্স। এখন এখানে এখানে আছে হাফ। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, একটু সাজায় লিখি। এটাকে লেখা যায় না সাইন পি প্লাস কিউ ইন্টু এক্স। সিমিলার ওয়েতে এটাকে লেখা যায় সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স। আমরা সহগটা বানাইলাম আর কি, ঠিক আছে, আর কিছু না। বাইরে আছে ডিএক্স। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কজ এক্স, বাট এক্স এর সহগ দ্বারা ভাগ হয়ে যায়। তাহলে এক্স এর সহগ হলো পি প্লাস কিউ, তাহলে মাইনাস পি 1/p প্লাস কিউ হবে। হাফ বাইরে বাইরে আছে, এখানে মাইনাস 1/p প্লাস কিউ ইন্টু কস পি প্লাস কিউ এক্স। সিমিলার ওয়েতে এখানে হবে মাইনাস 1/p মাইনাস কিউ কস পি মাইনাস কিউ এক্স প্লাস সি। এটি আমাদের সঠিক উত্তর।